গাইস একটা কই মাছ ধরেছি, দেখেছো কিভাবে বেড়েছে? দেখো মুখটা রক্ত বেরোচ্ছে। মাছটা চলে গেল। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া সুন্দরবন কুকিং এ সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, হাতে ছিপ আর বালতি আর সাথে নিয়েছি ময়দা। তো আজকে যাব ছিপ ফেলতে পুকুরে। আর বড়শিটা কালকে রাত্রে তো আমি লাইন করেছি, নতুন বড়শি দিয়ে করেছি। তো আজকে কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার, জানি না মাছ ধরবে কিনা। মা বলতো মেঘলা ওয়েদারে নাকি মাছ ধরে না। তো মেঘলা ওয়েদার, তবুও যাচ্ছি মাছ ধরতে। তো চলো সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটাকে স্কিপ করো না। ওয়েদারটা তো খুব মেঘলা, তো বসে গেলাম ছিপ ফেলতে, জানি না মাছ ধরবে কিনা। তো সাথে সাথে দেখি ঠোক দিচ্ছে, তো দেখতে না দেখতে দেখো একটা কই মাছও ধরে ফেললাম। এই যে গাইস একটা কই মাছ ধরেছি, দেখেছো? কই মাছ লাগছে তাহলে। নতুন বড়শি তো ওই জন্য ধরছে, টানার সাথে সাথে উঠে গেল। এই আস্তে দেখেছো? একটা কই মাছ ধরার পরে অনেকক্ষণ কিন্তু ছিপ নিয়ে বসেছিলাম। শুধু যে কি মাছ লাগছে, বড়শিটা শুধু টেনে টেনে নিয়ে যাচ্ছে, বুঝতেই পারছি না যে কি মাছ লাগছে। আর একটা গানের আওয়াজ পাচ্ছ, তো রামায়ণ গান হচ্ছে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, তো গানের আওয়াজটা কিন্তু আসছে। কি মাছ যে লেগেছে বুঝতে পারছি না, আমি খুব বিরক্তিবোধ হয়ে যাচ্ছি। মাছ না ধরলে না একদম ভালো লাগে না। তুই এতক্ষণ থেকে এই যে বন্ধুরা দেখো কতক্ষণ ধরে 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 তাই একটা মাছ ধরলাম। তাই এটা হচ্ছে রুই মাছ। এই যে আস্তে আস্তে আস্তে, দেখেছো? আর এই যে ময়দা, দাঁড়া দাঁড়া দাঁড়া, কিভাবে বেড়েছে দেখো, মুখটা রক্ত বেরোচ্ছে। আস্তে আস্তে দেখেছো? যে ময়দাটা নিয়েছিলাম, ময়দাটা বালতির মধ্যে রেখেছিলাম। এবারে মাছটা যেই দিয়েছি পুরো মাছের গায়ে জল ছিল, পুরো ময়দাটা আবার করে দিয়েছে। আবার একটুখানি শুকনো ময়দা মাখিয়ে নিয়েছি, না হলে তো একদম সেই হয়ে যাচ্ছে, গলে জল টাইপের হয়ে যাচ্ছে। তো চলো দেখা যাক আর একটু ছিপ পাতি। তো পুকুরে ছিপ ফেললে না একটা জিনিস বেশি মনে পড়ে, একটা মানে বড় একটা শোল মাছ রয়েছে বাচ্চা চড়াই কানা দিয়ে দিয়ে। তো আমার মাঝে মাঝে মনে হয় শোল মাছটা যদি ধরতো ছিপে না, খুব ভালো হতো। এই মাছ এই যে গাইস আরেকটা মাছ ধরেছে, কিন্তু এটা একটু ছোট। দাঁড়া দাঁড়া, এই যে একটু আগে একটা কাঁকড়াও ধরেছিলাম, অফ ক্যামেরা ছিল। ওই যে কাঁকড়াটা ওর মধ্যে ঘুরছে, কাঁকড়ার ঠ্যাং দুটো ভেঙে দেবো, নাহলে অত্যাচার করছে। এসলা মাছের এগুলো ডানাগুলো কেটে কেটে খাচ্ছে। মা গো, রক্ত বেরিয়ে গেছে গো। ধরেছে, চুপচাপ আছে, দাঁড়া দাঁড়া দাঁড়া।
এই যে একটা, এই যে এটাও একটা ছোট মাছ। মাছটা চলে গেল। একটা চিংড়ি মাছ ধরেছিলাম, অনেকক্ষণ থেকে ময়দাগুলো টেনে টেনে নিয়ে যাচ্ছে, তো সে চিংড়ি মাছটাও ছাড়িয়ে গেল। এক্ষুনি একটা চারা মাছ ধরলো, রুই মাছ, সেটাও ছাড়িয়ে গেল। এই যে দেখো কিভাবে মাছ লাগছে, দেখো মনে হচ্ছে আটাটা খেয়ে নিয়েছে। এইবার ধরেছি, এইটার আর ছাড়বো না। দাঁড়া 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 দাঁড়া। বন্ধুরা, আজকের মতো মাছ ধরার পর্বটা কিন্তু এখানে শেষ করছি। এবার মাছগুলো কেটে নেব। মোটামুটি যা মাছ হয়েছে, খাওয়ার মাছ হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো। তো চলো ঘরের দিকে যাওয়া যাক, এখন অনেক কাজকর্ম পড়ে আছে। একটু ছাই লাগিয়ে নেব। তোমাদেরকে বলছিলাম ওয়েদারটা মেঘলা মেঘলা, বলতে বলতে না বৃষ্টি শুরু হয়েছে, ঝিরঝির করে এখন বৃষ্টি পড়ছে। তো বন্ধুরা, এদিকে রান্না শুরু করে দিয়েছি, ওখানে ভাত বসিয়েছি, আর এবার মাছটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকি যেগুলো আছে এবার সেগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, এই যে দেখো মাছ ভাজা হয়ে গেছে। এই যে খুব সুন্দর করে কিন্তু কড়া করে মাছ ভাজা করে নিয়েছি। তো এই মাছগুলো দিয়ে আজকে হচ্ছে মাছের ঝাল করব, আর মাছের ঝালের জন্য সব মশলাও বেটে নিয়েছি, তোমাদেরকে দেখাই। তো এখানে নিয়েছি আদা বাটা, নিয়েছি রসুন বাটা, আর এখানে পেঁয়াজটাও বেটে নিয়েছি, আর এখানে জিরে মরিচ বাটা, আর সাথে আছে তেজপাতা। অনেকেই কমেন্ট করবে যে দিদি তুমি রান্না করছো কিন্তু গলায় কেন হেডফোন? তোমরা জানো এটা আমার সব সময়, শুধু নেহা যখন মাছ ধরতে যাই তখন আমার গলায় হেডফোন থাকে না। আমি কিন্তু সব সময় ফোনে গান শুনি, আর মায়ের সাথে কথা বলি, বা কোথাও ফোন করলে আমি কিন্তু হেডফোনেই কথা বলি। তো আমার ফোন কানে ধরে রাখতে একদম ভালো লাগে না। তো চলো এখন একটু কাঁকড়া খাবো। একটা কাঁকড়া ধরেছিলাম, এই যে। তো কে কে আছো যে রান্না করতে করতে ভাজা মাছ খাও? আমি কিন্তু মাছ ভাজাও খাই রান্না করতে করতে। আজকে এত ওয়েদার খারাপ, ভাবলাম যে সন্ধ্যে থেকে মনে হয় বৃষ্টি শুরু হবে, কিন্তু সেই বৃষ্টি হয়নি। কড়াইতে অল্প তেল ছিল, আমি আর একটু তেল দিয়ে দিয়েছি। আর আজকে মাছের ঝালটা কিন্তু একদম মাংসের মতো রান্না করব। প্রথমে দিয়ে দেব চিনি। এই যে চিনিগুলো কিন্তু ভেসে ভেসে উঠেছে, এবারে সব মশলাগুলো দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়ো, এই হচ্ছে লঙ্কার গুঁড়ো, এখান থেকে একটু খুন্তি দিয়ে দিয়ে দেবো। এবারে মশলাটাকে কষাই করব। দিয়ে দেবো কয়েকটা তেজপাতা, দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল। মশলাটাকে খুব ভালোভাবে কষাবো। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষাই করতে হবে, তা না হলে কাঁচা গন্ধ বেরোবে। একদম সেম কিন্তু মাংসের মতো রান্না করছি। বন্ধুরা, তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে রান্না করবে, আর রান্না করে খেয়ে কিন্তু কমেন্ট করে জানাবে।
মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষাই করেছি। এবারে ভেজে রাখা মাছগুলো কিন্তু দিয়ে দেব। কি সুন্দর কালার দেখাচ্ছে দেখো। এবারে কিন্তু একটু হালকা নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করেই জল দিয়ে দেব। এবারে জল দিয়ে দিয়েছি, তরকারিটা ফোটার জন্য আমি ঢেকে দেব। এই যে দেখো গ্রেভিটা কি সুন্দর গাঢ় হয়ে গেছে। একটু গরম মশলার গুঁড়ো, এই যে বন্ধুরা রান্নাটা রেডি হয়ে গেছে। কালারটা দেখে যাও কি সুন্দর এসছে। আজকে মাছ ধরার পর্বটা কেমন লাগলো কমেন্টে জানাবে, আর তার সাথে রান্নাটাও কেমন হলো সেটাও কিন্তু অবশ্যই জানাবে। আর তোমরা ভালো লাগলে বাড়িতে ট্রাই করবে।